বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও বিদেশের সম্মানিত দর্শক শ্রোতা, সাদর আমন্ত্রণ জানাচ্ছি কদর টিভির নিয়মিত সাপ্তাহিক ইসলামিক অনুষ্ঠান সিরাজুম মনিরা দেখার জন্য। সিরাজুম মনিরা অনুষ্ঠানে আমরা নবী রাসূলগণের গৌরবদীপ্ত জীবনী মোবারক ধারাবাহিকভাবে উপস্থাপন করে থাকি। যিনি আলোচনা করে থাকেন তিনি হচ্ছেন আল কোরআন গবেষণা কেন্দ্রের সম্মানিত গবেষক, লেখক, বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন হযরতুল আল্লাহ ইমরান হোসাইন মাজারি সাহেব। বিজ্ঞ আলোচক ইতিমধ্যে আমাদের কদর টিভির স্টুডিওতে উপস্থিত হয়েছেন। আলোচককে সুস্বাগতম জানিয়ে আজকের আলোচনা পর্ব শুরু করছি। সম্মানিত আলোচক, গত দুটি পর্বে তাসাউফ ভিত্তিক আলোচনা আমরা করছি। সেটি হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী মোবারক আলোচনা করতে গিয়ে আত্মশুদ্ধির বিষয়টি আসলো। আত্মশুদ্ধির বিষয় আসার পর আত্মা কিভাবে সৃষ্টি হয়, রূহ কিভাবে সৃষ্টি হয়, বিষয়গুলো নিয়ে আপনি আলোচনা করছেন। ইতিমধ্যে আমরা খুদে বার্তার মাধ্যমে দর্শকদের বেশ ভালো প্রতিক্রিয়া পেয়েছি। তারা রূহ আত্মা সম্পর্কে আপনি যে আলোচনা করছেন সে সম্পর্কে তারা জানতে পেরে অনেক খুশি হয়েছে এবং আজকের পর্বে কি আলোচনা করবেন সেই বিষয়টিও তারা খুব অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমি দর্শকদের আগ্রহ বাড়াবো না, আপনাকে মূল আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সম্মানিত সঞ্চালক প্রফেসর ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন সোহেল। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الذي خلق الشمس والقمر بحسبان الصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم وآله وأهل بيته أجمعين أما بعد। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যার দয়ার বদৌলতে আমরা দীর্ঘদিন যাবৎ আম্বিয়ায়ে কেরামগণের জীবনী মোবারক আলোচনা করার সুযোগ হয়েছে। শুকরিয়া আল্লাহর দরবারে, আলহামদুলিল্লাহ। আমাদের প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এবং তার আহলে বাইতের প্রতি সালাম ও শ্রদ্ধা নিবেদন করছি। সুধীমণ্ডলী, দেশ বিদেশে যে যেখান থেকে আজকের এই প্রোগ্রাম দেখছেন, শুনছেন, সকলের প্রতি রইল আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সঞ্চালক, আমি গত পর্বে আলোচনা করেছিলাম মায়ের গর্ভে কিভাবে রাব্বুল আলামিন নফস বা আমাদের দেহ তৈরি হওয়ার পর রূহ তিনি দান করে থাকেন। সেখানে নির্ধারিত হায়াত এবং নফস বা আমাদের দেহ এবং রূহুর সংমিশ্রণেই আমাদের মানব জীবন, অর্থাৎ মানুষ হিসাবে এখনো আমরা ভূমিষ্ঠ হই নাই, কিন্তু মায়ের গর্ভে অবস্থান করছি। এখন প্রশ্ন আসবে, আমরা ভূমিষ্ঠ হওয়ার পর ধাপে ধাপে আমাদের মাঝে রিপুগুলো সক্রিয় হয়। রিপু কি? রিপু হলো, কালাম বিভাগে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফি কুলুবিহিম মারাদুন, তাদের কলব বেদিগ্রস্ত, তাদের অন্তর বেদিগ্রস্ত। তাহলে বোঝা যাচ্ছে যে অন্তরে রোগ রয়েছে, অন্তরে বেদি রয়েছে, আত্মারও রোগ আছে। এখানে রাব্বুল আলামিন সূরা বাকারার প্রারম্ভেই যে রাব্বুল আলামিন বলেছেন তাদের অন্তর বেদিগ্রস্ত, তাহলে তাদের কলবের মধ্যে কি আছে? রোগ আছে। এই রোগগুলো কি? রোগগুলো সুফি সাধকগণ রোগগুলো সুন্দরভাবে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছেন তাদের সাধনালব্ধ জ্ঞান থেকে, এবং যাহা অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করলে কোরআন হাদিসে খুঁজে পাওয়া যায়। মানুষের অন্তরের ভিতরে, ওই যে আমি আলোচনায় বলেছি যে আগুন, পানি, বায়ু, মাটি থেকে যেহেতু আমাদের দেহের জন্ম হয় বা নফসের জন্ম হয়, এই চারটা উপাদানের খাসলত মানুষের ভিতরে থেকে যায়। সেখান থেকে ষড়রিপুর জন্ম হয়। ষড়রিপু মানে 6টা
রিপুর জন্ম হয়। রিপুগুলো মূলত ভালো, কিন্তু এগুলোর যখন প্রভাব খারাপের দিকে ধাবিত হয় তখন রিপুগুলো কুরিপুতে পরিণত হয়। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন রিপুর ইতিবাচক দিকও রয়েছে, নেতিবাচক দিকও রয়েছে। নেতিবাচক দিকও রয়েছে। এখন রিপুগুলোকে সংযমী করে চলা, তখন মনুষ্যত্বের বিকাশ ঘটে, চমৎকার। মানবীয় গুণের বিকাশ ঘটে যদি আমরা রিপুগুলোকে সংযমী করতে। এখন রিপু সম্পর্কে আমাদের একটা ক্লিয়ার ধারণা পাওয়া আমি প্রয়োজন মনে করছি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে, যে রিপু বলতে সহজে আমরা যেটা কালামুল্লাহ শরীফ থেকে বুঝলাম যে আল্লাহ বলেন তাদের কলব বেদিগ্রস্ত। তাহলে তাদের অর্থাৎ অন্তরের ভিতরে কি আছে? রোগ আছে, বেদি আছে কলবে। আর এই বেদিগুলো কি? বেদিগুলো সাধকগণ সাধনালব্ধ জ্ঞান এবং বিভিন্ন কোরআন ও হাদিসের বিভিন্ন আলোকে তারা পেয়েছেন যে 6টা রোগের সমারোহ কলবের মধ্যে বিদ্যমান রয়েছে। এর মধ্যে এগুলোর নাম কি? যথাক্রমে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। আমরা এখানে আলোচনা করেছি যে আল্লাহ সমস্ত আম্বিয়া কেরামকে আত্মশুদ্ধির বিদ্যা শিক্ষা দেওয়ার জন্য বললেন। তাহলে বোঝা যাচ্ছে যে আত্মা বেদিগ্রস্ত, অপরিশুদ্ধ থাকে বা অপরিশুদ্ধ হয়। আত্মা যদি অপরিশুদ্ধ নাই হয় তাহলে তো এটাকে পরিশুদ্ধির কোনো প্রশ্নই আসে না। এই এখান থেকেই আমরা আলোচনার মধ্যে এখানে এসেছি যে তাহলে মানুষের অন্তরের ভিতরে 6টা রোগ আছে। কাম রোগ, এটাকে কাম রিপু নামে আখ্যায়িত করা হয়, সাধকগণ বলেন, সুফিগণ বলেন কাম রোগ বা কাম রিপু। কামের প্ররোচনায় পড়ে মানুষ ব্যভিচারে লিপ্ত হয়। আপনি দেখবেন, আমি এটাই বলছি, প্রত্যেকটা রিপু অন্তর থেকে মানুষের যাহা উদ্ভব হয় দেহ তাহা বাস্তবায়ন করে থাকে। কামের প্রভাব যখন মনে আসে, দেহ গিয়ে কাম অন্যায়ভাবে চরিতার্থ করে সেটা ব্যভিচারে লিপ্ত হয়। তাহলে কাম, এই কাম রিপুটা মূলত, কাম মানে প্রেম। প্রেম আর কাম কিন্তু এক জিনিস নয়। কাম পরিশুদ্ধ হলে প্রেমে রূপান্তর হয়। কাম রিপু যখন পরিশুদ্ধ হয়, সহি মানে পারফেক্ট ওয়ে। বিজ্ঞ আলোচক, আপনার আলোচনা থেকে যে জিনিসটা বোঝা যাচ্ছে যে কামের ইতিবাচক দিকও রয়েছে, নেতিবাচক দিকও রয়েছে। কামরিপুর তো প্রয়োজন রয়েছে, আমাদের বংশ বিস্তারের জন্য আমাদের কামরিপু ব্যবহার করতে হয়, কিন্তু সেটাকে পারফেক্টলি ব্যবহার করাটা জানতে হবে, বা পারফেক্টলি ব্যবহার করার জন্যই প্রক্রিয়া। ধন্যবাদ। সঠিকভাবে প্রয়োগ করা, সঠিকভাবে প্রয়োগ করা রাব্বুল আলামিন কিন্তু বিধিবিধান দিয়ে দিয়েছেন। কিন্তু এটাকে যখন প্ররোচনায় বা কামের প্রভাবে ব্যভিচার করা, লিপ্ত করা হয়, তখন এটা আর প্রেমে রূপান্তর হয় না, এটা অন্যায় কাজেই এই কামটা ব্যবহার হচ্ছে। কিন্তু এটাকে যখন সঠিকভাবে ব্যবহার করা হয় তখন এটা কিন্তু প্রেমে রূপান্তর হয়। এবং সাধকগণ এই কামকে পরিশুদ্ধভাবে সাধনার মাধ্যমে পরিশুদ্ধ করে যখন সংযমী করেন, তখন এই কাম প্রেমে এমনভাবে রূপান্তর হয়, বাহ্যিকভাবে যাকে সে এই কাম দ্বারা ভালোবাসা প্রয়োজন সে ভালোভাবেই তাকে ভালোবাসতে পারে। পাশাপাশি এই কাম পরিশুদ্ধ হওয়ার ফলে তার মাঝে আল্লাহর পক্ষ থেকে আল্লাহই একটা প্রেমের প্রভাব তার অন্তরে রাব্বুল আলামিন দান করেন। তখন সে প্রভুকে পাওয়ার জন্য তার মাঝে একটা হালত তৈরি হয় যে আমি আমার সৃষ্টিকর্তা রাব্বুল আলামিনের প্রেমে নিজেকে উজাড় করতে দিতে চাই। তখনই সে সাধক সাধনার পথে নিজেকে দাবিত করে। এইভাবে প্রত্যেকটা রিপুর
ভালো এবং মন্দ, তবে মূলত রিপু ভালো। এটার আসল হচ্ছে ভালো, কিন্তু এটার প্রভাব নফস মানুষকে চেষ্টা করে খারাপের দিকে ধাবিত করতে। কালামে পাক আল্লাহ বলেছেন, এবং হযরত ইউসুফ আলাইহিসসালাম, আমি আল্লাহ যদি সাহায্য করেন ইউসুফ আলাইহিসসালামের জীবন বৃত্তান্ত আলোচনা করতে গিয়ে সেখানে হয়তো আলোকপাত করব, যে ইউসুফ আলাইহিসসালামও বলেছেন যে ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই, যে নিশ্চয়ই নফসে আম্মারা এটা মানুষকে খারাপের দিকে ধাবিত করে। এখন এই রিপুগুলো, কাম রিপুর যদি পরিশুদ্ধ হয় তাহলে আল্লাহকে পাওয়ার প্রেম তার মাঝে আল্লাহ দান করেন, এবং কামের সঠিক ব্যবহারের ফলে মানে দাম্পত্য জীবন সহ সর্বাঙ্গনেই দেখা যায় যে শান্তি আর শান্তি বিরাজ করে। এরপরে হলো কাম ক্রোধ রিপু। দেখেন, ক্রোধ হচ্ছে রাগান্বিত, যেই আমাদের মাঝে যেই রাগের অগ্নিশর্মা হয়ে ওঠা। হ্যাঁ, ক্রোধ যদি আপনার না থাকে তাহলে আপনি চলতে পারবেন না। ক্রোধ না থাকলে পদে পদে আপনাকে মানুষ কি করবে, অথবা আপনি সৃষ্টি জগতে চলাটাই মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, ক্রোধকে আপনি সঠিকভাবে, কেমন সঠিক, খোদাদ্রোহী কোনো কাজ যদি করা হয় যেটা রাব্বুল আলামিনের বিধিবিধানের বহির্ভূত, আপনার মাঝে এই ইমানি কুবত যদি থাকে, ইমানি শক্তি যদি থাকে, তাহলে আপনার মাঝে এই হিম্মত তৈরি হবে। তাহলে বোঝা যাচ্ছে ক্রোধের ইতিবাচক দিক হচ্ছে দৃঢ়তা, নিজের ভিতর দৃঢ়তা সৃষ্টি। এমন দৃঢ়তা তৈরি হবে যে আমার প্রভুর বিধিবিধানের বহির্ভূত এই কাজটা আমি এটার সাথে জেহাদ ঘোষণা করলাম, আমি এই কাজে করব না, নিজেকে জড়াবো না। এবং এই পর্যায়ে যারা ধীরচেতা ইমানের বলে বলিয়ান হন, তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি যখন একটা অন্যায় কর্ম দেখবে, তখন তুমি ফার্স্ট পারো তুমি হাত দ্বারা প্রতিহত করো যে এই অন্যায় কর্মটা করবে না। যদি হাত দ্বারা তোমার দ্বারা সম্ভব না হয়, বা ওই পর্যায়ে তুমি শক্তি প্রয়োগ করতে অক্ষম, পারিপার্শ্বিক কারণে হোক আর তোমার দৈহিক সক্ষমতার কারণে হোক, অক্ষমতার কারণে হোক, তুমি কি করো, মুখে নিষেধ করো, মুখে বলো যে অন্যায়ের প্রতিহত কর। যদি এটা না পারো তাহলে তুমি অন্যায়টাকে অন্তরে ঘৃণা করো। তবে অন্তরে ঘৃণা করা তৃতীয় পর্যায়ে নবীজি বলেছেন এটা হলো দাইফুল ইমান, এটা হলো দুর্বলতম ইমান। তাহলে ফার্স্ট হচ্ছে অন্যায়কে হাত দ্বারা প্রতিহত করা, দ্বিতীয় হচ্ছে মুখে প্রতিহত করা যে এটা অন্যায়, এটা করো না। এই যে ক্রোধ যদি এটা সংযমী হয়, তাহলে এই ক্রোধের কারণে ধীরতা তৈরি হবে। এতে খোদাদ্রোহী কাজে নিজে আমি এই দিকে দাবিত হব না, এই যে একটা মনোবল, এই যে একটা যে অন্যায় কাজ করছে আমি ক্রোধান্বিত হয়ে তার উপরে ঝাঁপায়া না পড়ে আমি নিজে কন্ট্রোল করে আল্লাহর মুখী করে নিলাম। এই ক্রোধ কিন্তু মূলত ভালো, কিন্তু আমরা এটা যখন প্রপার ব্যবহার করতে পারি না, তখনই দেখা যায় যে একটু 19-20 হইলেই একজন আরেকজনের সাথে মারামারি দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি শুরু হয়ে যায়। এইভাবে প্রত্যেকটা রিপু, কাম, ক্রোধ, লোভ, আপনি লোভে দেখেন, লোভে পরে মানুষ কি করে, চুরি ডাকাতি নানান অপকর্ম করে। অন্তর লোভের প্ররোচনা দেয়, আর দেহ সেটা ইমপ্লিমেন্ট, সেটা যে অবস্থানে আছে, যে অবস্থানে আছেন, যে ফাইলের কাজ করছেন, যে আপনার কাছে সুযোগ আছে, লোভ আপনাকে তাড়না দিচ্ছে, আমি যদি এখানে সাইন না করি, এই খাতাটা বা এই ফাইলটা আটকে রাখি, তাহলে আমি এত টাকা ঘুষ নিতে পারি অথবা এটা করতে পারি। যে অবস্থানে আছে তার অবস্থান থেকে সে যখন লোভের প্ররোচনায় পড়ে যায়, সে সেখানে কিন্তু অবৈধভাবে লোভটাকে ব্যবহার করে। কিন্তু লোভ যখন পবিত্র হয়,
সে যেটা ইচ্ছা বা আকাঙ্ক্ষা যদি পরিণত করতে পারি, আল্লাহকে পর লোভ, আল্লাহকে পর ইচ্ছা, ভালো কাজ করার ইচ্ছা, পাশাপাশি তার মাঝে যে আমি বা অন্য পারে আমিও এটা করতে হবে, বা একটা লোভ তার কাজ করবে যে আমিও তো একজন আল্লাহর বান্দা, আমাকে আল্লাহ পর্যন্ত বুঝতে হবে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে, আল্লাহর বিধানের উপরে আমাকে থাকতে হবে। তাহলে লোভ খারাপ না, না, এটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারলে তাহলে এটা ভালো কাজের প্রতি আকাঙ্ক্ষাটা বা লোভটা এটাই থাকা, চায়, এটাই নিয়ম। এটি করতে হবে আমাদের। কাম, ক্রোধ, লোভ, মোহ। এরপরে মোহ। মোহ মানে কি? দুনিয়ার প্রতিপত্তি, দুনিয়ার প্রতি আকর্ষণ। হ্যাঁ, দুনিয়ার প্রতি আকর্ষণ। মোহ মানে সে হালাল হারাম বাঁচবে না, তার মোহে পড়ে সে অন্যায় কাজ করতে দিতে পারে। তাকে অনেক বড় হইতে হবে, একটা টার্গেট নিয়েছে, এখানে যে কোনটা হালাল কোনটা হারাম এটা বাঁচার দরকার নেই, আমাকে এই পর্যায়ে যাইতে হবে। এই যে, অথচ যাদের মোহ পবিত্র হবে তাদের টার্গেট হবে যে হ্যাঁ আমি, যেমন আপনি টার্গেট নিলেন স্কুলে ভর্তি হইলেন, স্কুলে ভর্তি হওয়ার পরে আপনি টার্গেট নিলেন আমি যেন ক্লাসের ফার্স্ট বয় হইতে পারি, টার্গেট নিয়ে আপনি পড়াশোনা করলেন, এটা আপনার একটা ভালো মোহ। ঠিক তো রূপ সাধকগণ সে চিন্তা করলো যে আমি একজন যেহেতু মানুষ, আমার একটা মোহ, আমিও একজন আল্লাহর ওলি হইতে চাই। যে ওলির শানে আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, নিশ্চয়ই সাবধান, জেনে রেখো যারা আল্লাহর ওলি হয়, আল্লাহর বন্ধু হয়, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই। আপনি দেখেন প্রত্যেকটা মানুষ জানতে চায় যে আমি কোন কোনের মাধ্যমে একটা সার্টিফিকেট পাইতে পারি যে আমি অন্তত আল্লাহর কাছে মুক্ত, যে আমার পরকাল জীবনটা কি স্বাধীন, পরকাল জীবনটা আমার মুক্তি। এইটার প্রত্যেকটা মানুষেরই জানার আকাঙ্ক্ষা। কোনটার কারণে আমি, আল্লাহ কোরআন শরীফে সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দিয়েছেন যদি আল্লাহর বন্ধু কেউ হতে পারে তাহলে আল্লাহ জানিয়ে দিয়েছেন লা খাউফুন আলাইহিম, তার কোনো ভয় নাই, তারা দুঃখিত হন না, ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো বিষয়ে তারা দুঃখিত হয় না। সুতরাং যদি মোহ পবিত্র হয় তাহলে তার এই আকৃষ্ট এদিকে ঝুঁকবে যে আমি আল্লাহর ওলি, ওই স্তরে পরিণত হতে চাই, ওই পর্যায়ের আল্লাহওয়ালা হতে চাই, ওইভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন ভাজন বান্দা হইতে চাই, যেখানে গেলে আল্লাহ ডিগলার দিবেন বা দিয়েছেন যে লা খাউফুন আলাইহিম, এর জন্য কোনো ভয় নাই। চমৎকার। তাহলে মোহটা আমাকে অনেক পরিশুদ্ধ হলে অনেক কিছু অর্জন করতে পারবো। এরপর দেখেন মদ, আমোদ ফুর্তি। মদ মানে কি? মদ হলো মত্ত হওয়া, মত্ত হয়ে যাওয়া, অর্থাৎ নাচানাচি, বাজনা, গান, অশ্লীলতার দিকে ঝুঁকে যাওয়া, যেখানে আমোদ প্রমোদ নিয়ে এসে ব্যস্ত থাকতে ভাল লাগে। সেটা ভাবে না যে এখন তো আজান হয়েছে, আমার তো একজন সৃষ্টিকর্তা রাব্বুল আলামিন আছেন, আমার তো এই মুহূর্তে আমার প্রভুকে সেজদা দেওয়া প্রয়োজন, আমার তো নামাজের সময় হয়েছে, বা আমার তো একজন আল্লাহ আছেন। এই আল্লাহর বিধিবিধানগুলোর সে তোয়াক্কা করার মন মানসিকতা সেই অন্তরই তার মাঝে থাকে না, বরং তার মাঝে সদা সর্বদা আমোদ প্রমোদটাতে সে হাসি ঠাট্টা, সেটাতে মত্ত থাকে, সেই মত্ত থাকতে মজা পায়। কিন্তু এটা যখন পবিত্র হয়ে যায় তখন তার মাঝে আল্লাহকে পাওয়ার জন্য মত্ত হওয়া মনোভাব তার তৈরি হয়ে যায়। তাহলে মূলত চমৎকার বলেছেন। এর জন্য ইংরেজিতে অ্যাডিকশন বলে, অর্থাৎ বাজে কাজে মত্ত হওয়াটাকে বলে অ্যাডিকশন, আর ভালো কাজে মত্ত হওয়াকে বলে ডিভোশন। তাহলে রাব্বুল আলামিন যদি আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে দেন, মানে রিপুগুলোকে সংযমী করে দেন, তাহলে কিন্তু আমরা সহজে রাব্বুল আলামিনকে পাওয়ার পথে অগ্রসর হতে পারবো। সর্বশেষ কি? মাৎসর্য। আপনি মাৎসর্য রিপু যদি বিশ্লেষণ করেন দেখবেন মাৎসর্য মানে পরশ্রী কাতরে ভোগা, জেলাস, যেটাকে বলে জেলাস, যেটা মানে একজনের ভালো দেখলে নিজের মাঝে এটা একটু হিংসা কাজ করা, রিয়া কাজ করা, অহংকার বা ঈর্ষান্বিত হয়ে পড়া। কিন্তু এখানে যদি মাৎসর্য রিপুটা ভালো করতে পারি, পরিশুদ্ধ করতে পারি, তাহলে ওই হিংসাটা কিভাবে আসবে? এই হিংসাটা এইভাবে হবে যে ডক্টর নাসিরউদ্দিন সোহেল তিনি যেহেতু পড়াশোনা করে ভালো একটা পর্যায়ে গিয়ে আজকে ইউনিভার্সিটির প্রফেসর হতে পেরেছেন, হ্যাঁ,
বা একজন চিন্তা করলো যে একজন আলেম যেহেতু এই পর্যায়ে যেতে পেরেছেন, তাহলে আমি নিজেকে অথবা আরো যে ভালো অবস্থানে যারা গিয়েছে, মানবিক যে আমার কর্মকাণ্ড দেখা গেল একজন করছে, সেটা দেখে আমি অনেক অনুপ্রাণিত হই। অথবা একজন আমার কাজিন এই পর্যায়ে গিয়েছে, আমার বোন এই পর্যায়ে গিয়েছে, তার মাঝে যখন এই অনুপ্রেরণার সৃষ্টি হওয়া, পাশাপাশি সে যদি আধ্যাত্মিক জগতেও চিন্তা করে যে, এবং এটা বিধান আছে যে ভালো কাজে প্রতিযোগিতা, ভালো জায়গায় প্রতিযোগিতা করা, হ্যাঁ, ভালো কাজে প্রতিযোগিতা করা বলা আছে। তো এই কারণে যদি সে মাৎসর্য রিপুকে সংযমী করতে পারে, তাহলে তার মাঝে এই প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি হবে, আমিও আল্লাহওয়ালা হতে চাই। চমৎকার বলেছেন। তখন আর পরস্ত্রীকাতরতা থাকবে না, অনুপ্রেরণা সৃষ্টি হবে যে আমিও আল্লাহওয়ালা হতে চাই, আমিও আল্লাহর সন্তুষ্টিভাজন বান্দা হতে চাই, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই। মূলত রিপুগুলো আমাদেরকে মাঝে আছে। এই রিপুগুলাকে সংযমী করে যারা সাধনার মাধ্যমে রিপুগুলাকে সংযমী করে আল্লাহর দিকে দাবিত হতে পেরেছে, তারা সাকসেস হয়েছে। আর যারা রিপুগুলাকে সংযমী করতে পারে নাই, তারা মূলত কি করেছে? কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া কাদ খাবা মান দাসসাহা। যে সফলতা লাভ করেছে সে, যে আত্মশুদ্ধি অর্জন করেছে, আর বিফল কাম হয়েছে সে, বা ধ্বংস হয়েছে সে যে আত্মাকে কলুষিত করেছে। সুতরাং আমাদেরকে এই আত্মশুদ্ধি, যে রিপু, এই রিপুগুলাকে সংযমী করার মাধ্যমে আত্মাকে আমরা শুদ্ধ করতে পারবো। আমি ইনশাল্লাহ ধাপে ধাপে এই বিষয়গুলো আরও আলোকপাত করবো। আল্লাহ আমাকে সেই তৌফিক দান করুন, আমিন। ধন্যবাদ বিজ্ঞ আলোচক, আপনার মনোমুগ্ধকর আলোচনা করার জন্য। দেশ ও বিদেশের সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমাদের বিজ্ঞ আলোচক ষড়রিপু নিয়ে চমৎকার আলোচনা করেছেন। আসলে ষড়রিপু বলতে আমরা সবসময় একটু ভেবে থাকি ষড়রিপু খারাপ, ষড়রিপুর কারণে মানুষ বিভিন্ন পাপাচারে লিপ্ত হয়, বিভিন্ন অপকর্ম করে। কিন্তু আজকের আলোচনায় একটি বিষয় কিন্তু সুস্পষ্ট হয়ে গেল, আমরা যদি ষড়রিপুকে ইতিবাচক দিকে দাবিত করতে পারি, তাহলে আমাদের আত্মা পরিশুদ্ধ হবে, আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো। আগামী পর্ব এই বিষয় নিয়ে আরও বিস্তারিত আলোচনা করবেন আমাদের বিজ্ঞ আলোচক। সে পর্যন্ত আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো, সেই প্রার্থনা জানিয়ে আজকের আলোচনা পর্ব এখানে শেষ করছি। খোদা হাফেজ।